শিক্ষিত ছেলে তার বাবাকে বলতেছে যে বাবা, এই যে ধরেন টাকা, আপনি সারা জীবন আমাকে যত টাকা দিয়েছেন, যান আজকে আমি শোধ করে দিলাম। বাবা বলতেছে যে বাবা, তুমি তো টাকাগুলো শোধ করলা, তুমি যখন ছোট্ট ছেলে স্কুলে যাইতা, তোমার স্কুলে এবং তোমার টিউশনি খরচ দেওয়ার জন্য আমি বাজারে ভ্যানে যাইতাম না, হেঁটে হেঁটে যাইতাম। এভাবে 30টা বছর আমি চাকরি করেছি হেঁটে হেঁটে, আর ওই 10 টাকা ভ্যানের ভাড়া বাঁচায়ে আমি তোমার লেখাপড়া চালিয়েছি। এই 30টা বছর যে আমার যৌবনকে আমি পাক ক্ষয় করেছি, বাবা এটা ফেরত দিতে পারবা? বাবা, তোমার সুখের জন্য আমি কত ঈদ কাটিয়েছি যে নতুন জামা পরি নাই। অন্যান্য বন্ধুরা নতুন জামা পরে যায়, তো আমি নতুন জামা কিনতে গেলে তোমার জন্য জামা কিনতে পারতাম না। তোমাকে নতুন জামা কিনে দিয়েছি, আমি নতুন জামা কিনি নাই। বাবা, তুমি টাকা ফেরত দিতে পারবা? এটা কি তুমি ফেরত দিতে পারবা? বাবা, তোমার যখন জ্বর আসতো, আমি তোমার ওষুধ কেনার জন্য 3 দিন না খেয়ে থাকতাম, 1 বেলা খাইতাম, 2 বেলা খাইতাম। তোমাকে সুস্থ করার জন্য সারা রাত জেগে থাকতাম। তোমাকে যখন গাড়িতে নিয়ে যাইতাম, তো তোমাকে কোলের পিঠে তোমার মা পারতো না, আমি তোমাকে কোলে করে নিয়ে গাড়ির মধ্যে সফর করছি। তুমি যখন অসুস্থ থাকতে সারা রাত তোমার জন্য জাগরণ করেছি। বাবা, তুমি কি এটুকু ফেরত দিতে পারবা? মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, কোন ছেলের দ্বারা বাবা মায়ের ঋণকে শোধ করা সম্ভব নয়। হতে পারে আপনার একটু মুনাসেব হচ্ছে না, মন মানসিকতা